নমস্কার বন্ধুরা, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আরও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি, যেখানে এনডিএতে নতুন নিয়োগ যেখানে তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যারা পাস করেছো প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এই নোটিশটি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি থেকে পাবলিশ হয়েছে এবং এই নিয়োগটি ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ এনডিএতে নিয়োগ করা হচ্ছে। পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই বর্তমানে চলছে। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা যোগ্য প্রার্থী অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। 20/12/2023 তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। বর্তমানে অনলাইন অ্যাপ্লাই চলছে। কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি বলা আছে এবং বয়স কি বলা আছে এবং কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, সমস্ত তথ্যই আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। যোগ্যতা থাকলে আশা করি প্রত্যেকের এখানে অ্যাপ্লাই করা উচিত, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারো। 9 জানুয়ারি 2024 পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লাই করার জন্য সময় পাচ্ছ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য upsconline.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই তারিখের মধ্যে পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই করতে হবে এবং পরবর্তী সময় এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পরীক্ষার এডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। ভিডিওটি দেখে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি আর্মিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে 208টি টোটাল শূন্যপদ, তার মধ্যে 10টি ফিমেলদের ভ্যাকেন্সিজ আছে। 208টি টোটাল শূন্যপদ, যেখানে 10টি ফিমেলদের ভ্যাকেন্সিজ আছে। তারপরে নেভিতে রয়েছে 42টি শূন্যপদ, যেখানে 12টি রয়েছে ফিমেলদের ক্ষেত্রে। নেভিতে 42টি শূন্যপদ, তার মধ্যে 12টি রয়েছে ফিমেলদের ক্ষেত্রে। এয়ারফোর্সে ভ্যাকেন্সিজ রয়েছে ফ্লাইংয়ে, যেখানে 92টি শূন্যপদ, তার মধ্যে 2টি ফিমেলদের রয়েছে। গ্রাউন্ড ডিউটিস টেকনিক্যাল পদে 18টি ভ্যাকেন্সিজ, তার মধ্যে 2টি ফিমেলদের এবং নন টেকনিক্যাল পদে 10টি শূন্যপদ, তার মধ্যে 2টি রয়েছে ফিমেলদের। এবং 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমে যেটা ভ্যাকেন্সিজ আছে 30টি ভ্যাকেন্সিজ টোটাল এবং তার মধ্যে 9টি রয়েছে ফিমেলদের। এই 400টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এই 400টি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মেল এবং ফিমেল, এসসি এসটি ওবিসি প্রত্যেকেরই সুযোগ আছে। প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। 400টি পদে স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। চাইলে অবশ্যই যারা যোগ্য প্রার্থী অ্যাপ্লাই করতে পারো। এরপরে আমরা দেখে নিচ্ছি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি আছে দেখে নিচ্ছি। তার আগে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং যারা করবে অ্যাপ্লাই করতে যদি কোনো সমস্যা হয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের পরীক্ষা সেন্টার এই রাজ্যে কলকাতা এবং শিলিগুড়িতে পরীক্ষা সেন্টার আছে। যখন তোমরা অ্যাপ্লাই করবে সেই পরীক্ষা সেন্টারটা তোমাদের এখান থেকে চুজ করে নিতে হবে, যেটা তোমাদের নিকটবর্তী হয় সেটাই কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। এই 2 সিটিতেই পরীক্ষা সেন্টার রয়েছে। আশা করি পরীক্ষা সেন্টার নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হবে। প্রথম যে পদ আর্মি পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা হায়ার সেকেন্ডারি পাস তোমাদের থাকতে হচ্ছে। 10+2 সিস্টেমে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারছো। 10+2 সিস্টেমে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এয়ারফোর্স এবং আর যে সমস্ত পদগুলো আছে সেখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে 10+2 সিস্টেমে উচ্চ মাধ্যমিক পাস। অবশ্যই তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ অর্থাৎ সায়েন্স বিভাগে যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা এয়ারফোর্স এবং বাকি পদগুলোতে অ্যাপ্লাই করতে পারবে এবং শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা আর্মি পদে অ্যাপ্লাই করতে পারো। সেখানে কোনো সায়েন্সের প্রয়োজন নেই বা কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই। এয়ারফোর্স বা বাকি পদগুলোতে অ্যাপ্লাই করার জন্য তোমাদের সায়েন্স বিভাগ থেকে যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করো সেক্ষেত্রেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ তোমাদের থাকতে হবে উচ্চ মাধ্যমিকে। আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে সেটা জানিয়ে দিচ্ছি। তার আগে জানাচ্ছি এখানে শুধুমাত্র আনমেরিড প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারছে। আনমেরিড মেল এবং ফিমেলেই অ্যাপ্লাই করতে পারছে। যারা বিবাহিত বা বিবাহিতা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। আবেদন করার জন্য বয়স কি থাকতে হবে এখানে বলা আছে 2 জুলাই 2005 থেকে 1 জুলাই 2008-এর মধ্যে যাদের ডেট অফ বার্থ তারাই অ্যাপ্লাই করতে পারছে। আগে বা পরে যাদের ডেট অফ বার্থ আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। 2 জুলাই 2005 থেকে যাদের ডেট অফ বার্থ 1 জুলাই 2008-এর মধ্যে তারাই শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই তোমরা একবার হিসাব করে নেবে। 2 জুলাই 2005 থেকে 1 জুলাই 2008-এর মধ্যে যাদের ডেট অফ বার্থ তারা কিন্তু প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারে। এরপরে আমরা দেখে নিচ্ছি কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এই মুহূর্তে দেখে নিচ্ছি। অনলাইনের মাধ্যমে তোমাদের পরীক্ষা দিতে হবে। 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে, অর্থাৎ মাল্টিপল চয়েস তোমাদের পরীক্ষা হবে। যে বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে দেখে নাও। ম্যাথ থেকে থাকবে 300 নাম্বার, যেখানে সময় পাবে 2.5 ঘন্টা। জেনারেল এবিলিটি টেস্ট যেখানে 600 নাম্বার থাকবে, সময় পাবে 2.5 ঘন্টা। এই 900 নাম্বারের পরীক্ষা তোমাদের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে অনলাইনের মাধ্যমে। প্রথমে এই পরীক্ষা দিতে হবে। যারা এই পরীক্ষায় সফলভাবে কোয়ালিফাই করবে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে এবং ইন্টারভিউ যেখানে 900 নাম্বার থাকবে।
এই 1800 নাম্বারের পরীক্ষা তোমাদের দিতে হবে এবং এই 1800 নাম্বারের উপর ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। তো আশা করি বুঝতে পারছো, এবং পরীক্ষা সম্পর্কিত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানা। পরীক্ষার বিষয়বস্তুগুলো নিয়ে একটা ফুল ভিডিও করার চেষ্টা করব, যাতে তোমরা আরও ভালো প্রিপারেশন নিতে পারো বা ব্যাপারটা তোমরা ক্লিয়ার বুঝতে পারো। তো এখানে যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী। বাকি এসসি এসটি তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন নেই, তোমরা একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখানে গিয়ে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো, একটা সুযোগ প্রত্যেকের হাতে আছে। আশা করি প্রত্যেকেরই তোমাদের অ্যাপ্লাই করা উচিত। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।